আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের জন্য একটা কিউট রেসিপি নিয়ে এসেছি। স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ছোট ছোট কিউট শর্মা, এগুলোকে পকেট শর্মাও বলে। এখন শর্মার ভেতরে ইনগ্রিডিয়েন্টসগুলো তৈরি করে নেব। শর্মার জন্য যে ডোটা তৈরি করা হয়, এই ডোটা একদম পিৎজা অথবা নানের জন্য যে ডোটা তৈরি করা হয় সেম প্রসেসে তৈরি করতে হয়। আর আমার চ্যানেলে এরকম অনেকগুলোই ডো মেকিং এর ভিডিও আছে, এই জন্য আজকে শেয়ার করব না। আমি আজকে চিকেন শর্মা বানাবো, এর জন্য আমি বোনলেস মাংস নিয়েছি। আর মাংসটা একদম লো ফ্লেমে ভেজে নেব। মনে রাখতে হবে মাংসগুলোকে একদম ভেজে নিতে হবে, এর মধ্যে কোনো প্রকার পানি অ্যাড করা যাবে না। আমি এখানে প্যানে প্রথমে তেল নিয়েছি, এর মধ্যে বাটা মশলা দিয়েছি, এরপরে চিকেনগুলো অ্যাড করে এর মধ্যে একে একে সব রকমের মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে একবারে লো ফ্লেমে মাংসগুলো ভেজে নিচ্ছি। মাংসগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে 1 টেবিল স্পুন সয়া সস অ্যাড করেছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন টমেটো সস, দিয়ে আবারও ভালোভাবে নেড়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। মাংসগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমি এগুলোকে একদম শুকনো করে ভেজে নিয়েছি। এখন শর্মা বানানোর পালা, এর জন্য ডোটাকে প্রথমে রেডি করে নিতে হবে। আমি এই ডোর জন্য 1 কাপ পরিমাণে ময়দা ব্যবহার করেছি, আর এতে ইস্ট দিয়েছি 1 টিস্পুন। এখন এই ডোটাকে খুব ভালো মতো মেখে নিতে হবে। এরপর ডোটাকে আমি 2 ভাগে ভাগ করে নেব। এরপর একটি ডো দিয়ে আমি একটি বড় করে রুটি বানিয়ে নেব। তবে মনে রাখতে হবে রুটিটা একদম পাতলা করে বেলে নেওয়া যাবে না, এটাকে মোটা রাখতে হবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর পুরুত্বটা কীরকম থাকবে। আমি মিডিয়াম সাইজের একটি রুটি বানিয়ে নিয়েছি, এখন একটি গ্লাসের সাহায্যে এটাকে কেটে নেব। আর এই সেম প্রসেসে আমি সবগুলো রুটি বানিয়ে নেব। রুটিগুলো বানানো হয়ে গেলে এগুলোকে আমি একদম লো ফ্লেমে ভেজে নেব। আর ভাজতে ভাজতে রুটিগুলো ফুলে দ্বিগুণ হয়ে যাবে। রুটিগুলো একদমই হালকা করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এখানে রুটিগুলো ফুলে একদম দ্বিগুণ হয়ে গেছে, ঠিক যেন বানের মতো। এখানে আমি বুঝতে পারছি না এগুলোকে আমি শর্মার বান বলবো না রুটি বলবো। যাই হোক, এটা রেডি। এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব, আর ঠান্ডা হওয়ার পর এগুলোর মাঝখান থেকে কাট করব। এর মাঝে আমি শর্মার পোরটা রেডি করে নেব। এর জন্য আমি একটা বাটিতে মেয়োনিজ নিয়ে নিচ্ছি। এই মেয়োনিজটা আমি বাসায় তৈরি করেছি। এখানে মেয়োনিজটা আপনারা আপনাদের স্বাদ মতো নেবেন, যার যেরকম পছন্দ ঠিক সেই পরিমাণে নেবেন। এখানে আমি টমেটো সস অ্যাড করিনি, এখানে আমি টমেটো পিউরি অ্যাড করেছি। এরপরে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপর এই মিক্সচারটা আমি চিকেনের মধ্যে দিয়ে দেব। এরপরে আমি শসা, কাঁচামরিচ এবং লেবু অ্যাড করে দেব এবং সবকিছু খুব ভালোভাবে মিক্স করে নেব। এরপর আমি শর্মার বানগুলোর মাঝখান থেকে কেটে নেব। তবে আমি এখানে পুরোপুরিটা কাটছি না, অর্ধেকটা কেটে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে পুরোপুরি অর্ধেক করে নিয়ে এটাকে বার্গারের মতো করেও বানিয়ে খেতে পারেন। যেহেতু আমি এটাকে পকেট শর্মা বলছি, তাই আমি এটাকে পকেটের মতো করেই তৈরি করে নিচ্ছি। এই জন্য প্রথমেই শর্মার ভিতরে আমি কিছুটা মেয়োনিজ মাখিয়ে নিচ্ছি, এরপরে চিকেনের মিক্সচারটা দিয়ে দিলাম। আর এভাবেই আমি সবগুলো শর্মা তৈরি করে নেব। এই ছোটো ছোটো শর্মাগুলো দেখতে কিন্তু অনেক কিউট, খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা। আর এই যে পকেট শর্মাগুলোর ফাইনাল লুক, এই ছোট্ট ছোট্ট শর্মাগুলো খেতে কিন্তু অনেক মজা। তো আমার এই সিম্পল এবং ইজি রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, বাসায় অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।